শুনিয়া যাও আমাকে নিয়ে আলাদা কইরা খাও আরে ভূতের জ্বালা যেমন তেমন বাদরের জ্বালা বেশি হাই গো বাদরের জ্বালা বেশি वो तोरा देख देख रे चाहिए गदार हाथे मोहन बसी बाजे केमन ओ तोरा देख देख रे चाहिए गदार हाथे मोहन बसी बाजे केमन ओरे गदर हाथे मोहन बासी থেকে থেকে বাজায় বাঁশি ওরে গদর হাতে মোহন বাসি থেকে থেকে বাজায় বাঁশি ওই বাঁশির সুরে মন তালে বাঁশির সুরে ওই বাঁশুর সুরে মোর তালে দেখে যে গদারে দেখ ও তোরা দেখ চাহিয়া গদা হাতে মোহন বাসি বাজে কেমন গদাবীর আমার ওর করে বাগে ঘরে ঘরে জল খায় আমি বীরের বীর গদাবীর নিত্যদিন যাই আমি মাছ মারিবার জন্য আজ আমার বিলম্ব হয়ে যায় আমায় যেতে হবে সেই নদীর ধারে মাছ মারতে তার আগে আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন এই মুহূর্তে আমি গদাবীরকে স্বপ্ন জানাবো ওরে ওরে গদাবীর তুমি যাও ঘাটের মাঝে তোমার ঘাট দিয়ে যায় যেন মাছ শত শত মাছ চলেছে বাহিয়া তুমি যাও তুমি গেলে মাছের সঙ্গে এক অপরূপ সুন্দরীর দর্শন পাবে কে জানালে তোমার স্বপ্ন দিয়ে গেল আমি যদি চাই এখন মাছ মারতে মাছের সাথে পাবো এক অপরূপ সুন্দরী বিলম্ব করবো না আমি এই মুহূর্তে রওনা দেবো সেই নদীর ধারে যে দেখি কোন সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে তবে একা যাবো না আমি আমার রয়েছে ভূত বাদুর তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাবো সেই নদীর ধারে মাছ মারতে কোথায় রে ভূত বাদর কোথায় রে ওই আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না কলা ছেড়ে আমায় কে ডাকে রে বুদবুদ বলে যেতে পারি না শ্মশান ছেড়ে ওই আমায় কে ডাকে রে আমায় কে ডাকে রে
কোথায় গেছিলি? তেগে তেগে এইভাবে তুই শুনবি না। কোথায় গেছিলি বল? কোথায় গেছিলি? ওই! বা বীর পুরুষ এই যাকে বলে গদা। কেন? তোর বাপকে দেখতে ভয় পাচ্ছিস? ওই! বল কোথায় গেছিলি বল? কোথায় গেছিলি? কেন কলার বাগানে তুমি এইভাবে মারবা আমাকে? তুমি চিড়া হয়েছে? তুই গদার ছেলে। গদার ছেলে তখন থেকে সবাই ভাই ভাই তোমার ভাই ভাই মারবা ভাই নাকি? আমি খাই। আমাকে কেন মারবে তুমি? ওই! কার কলা বাগানে গেছিলি তুই? কলার বাগানে? কার কলা বাগানে গেছিলি? কার কলার বাগানে গেছিলাম? হ্যাঁ, তোদেরকে আর কোনোদিন মানুষ করতে পারবো না আমি। তুমি পারবো না কারণ বলতো নিজে তো মানুষ হওনি, আমাদের কি মানুষ করবে? তাই নাকি? এখানে আয়। এই গদা! বাবাকে গদা বলে ডাকছিস কেন ভাই? বে হ্যাঁ, ছি, লজ্জা করা উচিত। ওই তুই সব, তুই আমার সাথে যাবি না থাকবি এখানে? আমি তো যাবো, এখানে আয়, এখানে আয়, তার কাছে যাবো না বাবা। তুই এখানে আয়, আগে এখানে আয়, এখানে আয়, আয়। কোথায় রে ভূত? ভূত রে, নাই দাদুরাই দাদুরাই, আসছে আসছে বাবা, ভূত। আয় বাবা। তুইও শ্মশানে বসানো থাকিস, তোদেরকে নিয়ে পারলাম না আমি। একটা আমার বাদর ছিল, একটা ভূত। বাদর কোথায় কার কলা বাগানে যাই, প্রত্যেকদিন আমাকে এসে নালিশ দিয়ে যায়। ওই শোন, তাই কি মনস্থ করেছিস জানিস? কি বলেছো? নিত্যদিন যাই তোদেরকে নিয়ে আমি মাছ ধরতে। আমি যাব না। যাবি না? না। তো যা, বাড়ি যা, ঠিক আছে চলে যা। ওরে ভূত, তুই চল আমার সাথে মাছ ধরতে। যাবি? যাব। হয়তো দেখ, চলো আমায় যেন কে গদা গদা বলে ডাকে। বাবা। হ্যাঁ, একটা কথা বলবো, এই না শুকনো মুখে গেলে হবে না, কেমন কি বলছি জানি? দেখে তাই নাকি? এখানে আয়। না বাবা, তুমি গাও। ওই আমায় কে ডাকে রে গোদা বলে, যেতে পারি না আমি গদের ঘরে। আমায় চল। ও আমায় কে ডাকে রে গদা বলে, যেতে পারি না আমি গদের ঘরে। আমায় ওই! আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে গদা বলে, যেতে পারি না আমি গদের ঘরে। আমায় কে ডাকে রে গদা বলে, যেতে পারি না আমি গদের ঘরে। এই বলো বাবা। চলে এসেছি আমরা নদীর ধারে। আদেশ করুন। তাই নাকি? তুই সর্বপ্রথমে তুই চারা ফেল। যারা নিজেই পড়ে যাচ্ছি। চারা ফেল, তাদের চারা ফেল। মাছ তো সব পালিয়ে যাচ্ছে রে, মাছ সব চলে এসেছে, চারা ফেল। ফেল, মেন জায়গায় ফেল, ঠুকতে দিলি। হ্যাঁ, বাস। সবাই দূরে থাক, যখন ধরতে হবে তখন ধরবি, ঠিক আছে? যাবো। হ্যাঁ, অবশ্যই ধরবি। এই খাচ্ছে খাচ্ছে, ধর 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 ধর, আমাকে ধর, আমাকে ধরতে বলছি। তুমি তো বলছো ধর ধর। বংশীরা ধর ওখানে। বংশীটা হ্যাঁ, ধরবো। তবে এই বংশীর তোকে আমি কিছু বর্ণনা বলি, শোন। ঠিক আছে। আরে কলিকাতা কলিকাতা হাওলা বংশীরে, তাতে দিলাম গাই থারে আমি, তাতে দিলাম গাই থারে। ওরে আমার হালুয়া নাই থারে, হবে। ওরে আমার হালুয়া নাই থারে। হরি বল। জয় নিতাই গৌর প্রেমানন্দে।
মাছ শিবে তালে তালে রে আর ছিপ ফেলিব গভীর জলে মাছ আসিবে তালে তালে রে ওই মাছি ধরে বাড়ি গিয়া আর মাছি ধরে বাড়ি গিয়া আমরা করব ওরে আমার হালুয়া নাই যায় ওরে আমার হালুয়া নাই রে হরি বল হরি বল দেবানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বলো বাবা তুমি বললাম সেই ধরে টানলাম বংশীটা ছিঁড়িনি দড়িটাই ছিঁড়ে গেছে হ্যাঁ বেঁধে দাও গো এরা থাকলে আমার মাছ মারা হবে না হ্যাঁ একটু বেঁধে দাও এর মধ্যে ওদেরকে আমি বাড়ি পাঠাই না কেন না ওই ভূত বাদর না আমি যাব না যা তোরা বাড়ি যা না আমি আমি মাছ যাব মেরে না নিয়ে আসছি মাছ মেরে নিয়ে তোকে মাথা খেতে দেবো আমি যাব না কেন না আমি জানি মাকে বলবো মাকে বলবো এই, কি বলবি কি বলবো তুমি কোন সুন্দরীর সাথে নদীর ধারে বসে এই, থাকবা। তুই জানি আমি সাথে সাথে কথা বলবো যা এখান থেকে চাই না লিয়া বলবো বলবো দাঁড়াও যা বাড়ি যা ভূত যা যাক এদেরকে আমি মানুষ করতে পারলাম না যখন এটা গেছে নিশ্চিত আমি মাছ ধরে আমি বাড়ি যেতে পারবো তবে দেখি সুন্দরী কখন আসে আচ্ছা 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 দেখি ওই কে তুমি আমি গদাবীর আমি আগে জন্ম দুঃখী জনম দুঃখিনী তবে কোথায় চলেছ তুমি দেবতা নগরী দেবতা নগরে কিন্তু কেন সেইখানে গেলে আমার প্রাণপতির আমি প্রাণদানে ফিরে পাবো প্রাণপতির প্রাণ না হ্যাঁ কিন্তু কেন তুমি কেন যাবে তাকে নিয়ে ভেসে ফেলে দাও তাকে জলে আর এসো সুন্দর তুমি আমার কাছে কি তুমি আমি এই গদা- কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে আমি গদাবীর কদাবি হ্যাঁ কদাবি তুমি আমার এই পথই ছেড়ে দাও পথ ছেড়ে দেবো এই গদাবীর একবার জ্বর দিয়ে নজর দেয় তার পথ কখনো ছাড়ে না তাই তোমায় বারবার বলছি বলি সুন্দরী এসো এসো তুমি আমার কাছে এসো তুমি গদা হ্যাঁ মাছ মারো মারি আমায় কেন ডাকো পারো রে হকিও দেহে ও তুমি গদা মাছ মারো আমায় কেন ডাকো পারো রে বলি গদাবি আমি নারী বড় অভাব
অভাগিনী ও কি ও রে ও গদাবি, আমি যে বড়ই অভাগিনী, বড় যে জনম দুঃখ। তাই নাকি? আমি ওই যে জনম দুঃখা সুন্দরী। গদাবি, হ্যাঁ, আমি ওই জনম দুঃখা, তাই তোমায় বারবার বুঝে বলি সুন্দরী চলো চলো তুমি আমার সাথে, আমি তোমায় বিয়ে করব। হতে ধরি বাইরে পড়ি বলি যে তো মারে আমি গো, বলি গদাবি ছেড়ে দাও পথ যে আমার ও কি ও রে ও কখনো নয়, তোমাকে বিয়ে করে আমি যাবো তোমার ঘরে। গদাবি, আমায় তুমি ছেড়ে দাও গদাবি। কথাই না। কখনো আমি কর্ণের সমান করিনি, কখনো নয়ন দেখিনি যে একবার যে মারা যায় সে কখনো জীবিত হয়। তাই তোমায় বলি আমি, তোমার মৃত্যু পূর্তিকে তুমি জলে ফেলে আমার সাথে চলো। আর যদি না যাই? না গেলে আর ধরিব চুলের মুঠি, মারিব ভেলাতে লাঠি গো। ও কি সুন্দরী, নিয়ে যাব তোমায় আমারও না ঘরে। ও কি গদাবি, সুন্দরী, কি বলছো তুমি? ছেড়ে দাও। তুমি নিজেকে সতী মনে করো নাকি? না গদাবি, তাহলে ফিরে চলো আমার সাথে, আমাকে বিয়ে করবে চলো। তাহলে তুমি আমায় ছেড়ে দেবে না? না, কোনো মতে আমি তোমায় ছাড়বো না। বেশ, আমি যাব তোমার সঙ্গে। যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি যে মেয়ে যত চটে সে মেয়ে তাতাই পটে। এই শোনো কন্যা, এই মুহূর্তে চলো আমার সাথে, আমি তোমায় নিয়ে গিয়ে এক্ষুনি বিয়ে করতে চাই। এইভাবে নয় গদাবি, এইভাবে নয়। আগে বলো তোমার গৃহে, তোমার সংসারে কে কে আর কয়জন তোমরা আছো? আমার সংসারে কে কে রয়েছে? ছোট্ট সংসার সুন্দরী, বলো শুনি। ছোট্ট সংসার। আমার ঘরে কে রয়েছে জানো? রয়েছে আমার বৃদ্ধ মাতা, রয়েছে আমার দুটি স্ত্রী, একটি কানে একটি খুঁড়ি, রয়েছে আমার দুটি পুত্র, একটি ভূত একটি বাদর। জানো, চলো ফিরে চলো আমার ছোট সংসার। আচ্ছা গদাবি, তুমি যে আমায় নিয়ে যাবে, আমার অন্নের আমার ব্যঞ্জনের কি সুখ দিতে পারবে? খাওয়ার ওরে আমার বাড়ি চহলো কন্যা গো, আরে ও কন্যা খাইবার নাই কসু, গোলা ভরা রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো, গোলা ভরা রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। চলো সুন্দরী, না, বলিও কন্যা গো,
ভরা রেখেছি কন্যা, ভাদই ধানের খুদো কন্যা গো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি সুন্দরী, আমার ঘরে চলো তুমি, খাইবার কোনো দুঃখ নেই। বুঝলে সুন্দরী, বুঝেছি। খাবার কোনো দুঃখ নেই আমার ঘরে। আর ব্যঞ্জনে কি দেবে? ব্যঞ্জন ও কন্যা গো, ও কন্যা ব্যঞ্জন নাই কদু, গোলা ভরা রেখেছি আমি। কি জানো, আর ব্যাঙের সুকুন কন্যা গো, গোলা ভরা রেখেছি কন্যা, ব্যাঙের সুকুন কন্যা গো। বুঝেছি গদাবি। আর বস্ত্রে কি সুখ দিতে পারবে? বস্ত্র আমি পরিধান করেছি, বস্ত্র আমি যদি এক কোণা তোমায় ছেড়ে দিই তুমি পরিধান করতে পারবে না। আচ্ছা বেশ। শোনো গদাবি, আমি যেতে পারি, তবে আমার কিছু শর্ত রয়েছে। আমার ঘরেরটা দেখবে না? সেই শর্তের অনুযায়ী যদি তুমি আমার কার্য করতে পারো, হ্যাঁ। তবেই আমি যাব। বলো সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। প্রয়োজন পড়লে 7 সমুদ্র ত্রাণতে পাড়ি দিয়ে আমি তোমাকে যেতে পারি। প্রয়োজন পড়লে আমি তোমার জন্য মরতেও পারি। না 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 না, শোনো গদাবি, মরতে, তোমারই রয়েছে 2 স্ত্রী, হ্যাঁ, তাদেরকে সারা জীবনের মতো বনবাস দিতে হবে। তাদেরকে সারা জীবনে তো বনবাস। হ্যাঁ। কিন্তু কেন সুন্দরী, তারা থাক না। কারণ আমি যে সতীনের জ্বালা সইতে পারবো না গদাবি। তাই নাকি? বেশ, তোমার কথা মতো তাদেরকে আমি বনবাস দেব। তোমার রয়েছে 2 পুত্র, তাদেরকে কালিস্থানে বলি দিতে হবে। তাদের এই কালীথানে বলে দিতে হবে? না সুন্দরী না, আমি বলে দিতে পারবো? বলো সুন্দরী, পারবো না সুন্দরী আমি। না যদি পারো, একবারে ভেবে দেখো, আমাকে যদি তুমি বিবাহ করো, আমাদেরও সন্তান সন্ততি জন্ম নেবে, তাদের নিয়ে আমরা সুখী সংসারই করব। সত্যি বলেছো সুন্দরী, 2টি ছেলে আমার ভূত বাদর, তারা সবসময় বিরক্ত করে ফেলে। তোমার যদি আমি বিয়ে করে নিয়ে যাই, সত্যি আমার রাজপুত্র জন্মগ্রহণ করবে। দেব দেব তাদেরকে আমি কালীথানে বলি। আর তোমার রয়েছে বিদ্যা মাতা। হ্যাঁ, বৃদ্ধমাতা রয়েছে ঘরে। তার বয়স কেমন হবে? বয়স 90, 100, 150 বছর বয়স। আশাও নেই, ভরসাও নেই। তার মানে 3 কাল চলেই গেছে। 3 কাল চলে গেছে, 4 কালে চলে গেছে। শোনো গদাবি, তোমার বলো সুন্দরী। মাকে যদি তুমি চাল কুমড়ো করে মেরে ফেলতে পারো, তাহলে আমি যাব। সুন্দরী, মার কথা বলো না তুমি আমায়। 10 মাস 10 দিন আমায় গর্ভধারণ করেছে, সেই মাকে আমি কোনো মতেই মেরে ফেলতে পারবো না। ও, আর এখনই তো বললে তোমার 2 স্ত্রীকে বনবাস দিতে পারবে। তারাও তো নারী, তারাও তো মা। কিন্তু বউ হারালে বউ পাওয়া যাবে, মা হারালে মা পাওয়া যাবে না। বেশ, তাহলে আমি যাব না। হ্যাঁ? দেব, আমি আমার মাকে মেরে ফেলে দেবো সুন্দরী, আমি তোমার জন্য। হ্যাঁ, বেশ, তা না হয় বুঝলাম। আর শোনো গদাবি, বিয়ের কিছু বিধিকর্ম রয়েছে। বিধিকর্ম? হ্যাঁ, এমন কি বিধিকর্ম রয়েছে কন্যা? নাপিতের কাছে গিয়ে খেউরি কামানি করে মস্তকের জট কেটে সুন্দরী করে মস্তকের মধ্যে 7.5 ফুট গর্ত করে 7.5 ফুট গর্ত, লেবু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেলে লেবু লঙ্কা ঢেলে। এইভাবে তোমাকে পরীক্ষা করতে হবে। তাই নাকি? হ্যাঁ, আর তোমার ওটি পায়ে রয়েছে গড়, ওইটি তোমায় কেটে ফেলতে হবে গদ গদাবি। কেটে ফেলতে হবে? হ্যাঁ, ঠিক আছে সুন্দরী, আমি বীর গদাবীর, আমি সব কিছু করতে পারবো। এই মুহূর্তে ছুটে যাবো আমি তোমার কর্ম। দাঁড়াও গদাবি, সবাই আসে বিয়ে করতে ঘোড়ায় চড়ে, নইলে হাতিতে চড়ে। হ্যাঁ, তোমার তা হবে না, তাহলে আমি কিসে আসবো? তোমাকে গাধার পিঠে করে চড়ে আসতে হবে। গাধার পিঠে? কারণ এ তোমার 3য় বিবাহ, তাই এইসব বিয়ের বিধি। আচ্ছা, সবার বিয়েতে ঢাক ঢোল মৃদঙ্গ সানাই বাজে, তোমার বিয়েতে তা হবে না। তাহলে আমার তো বিয়েতে কি বাজবে? কুলা বাজাতে হবে, উলা? আর সেটা আবার তোমাকে নিজেই বাজাতে হবে। বেশ সুন্দরী, তাই হবে। তুমি যে আমায় নিয়ে যাবে, রাখবে কোথায়? রাখার এত সুন্দর আমার ঘর রয়েছে সুন্দরী, আমার ঘরে গেলে তুমি শুয়ে শুয়ে চাঁদ সুন্দরের মুখ দেখতে পাবে, তুমি চাঁদ সূর্যের মুখ দেখতে পাবে। গদাবি, হ্যাঁ। ওই ঘরে আমি থাকতে পারবো না। কেন?
আমার জন্য সুন্দর করে তোমার রাজপ্রাসাদ তৈরি করতে হবে। রাজপ্রাসাদ? বেশ সুন্দরী, তোমার জন্য আমি রাজপ্রাসাদ নির্মাণ করবো, কিন্তু আমার ওই ঘরটাকে পুড়িয়ে দেবে। পুড়িয়ে দেবো? হ্যাঁ। বেশ সুন্দরী, তাই হবে। আর কিছু কর্ম রয়েছে? না। বেশ, আমি এই মুহূর্তে যাবো কর্ম করতে, কিন্তু সুন্দরী তুমি কোথাও চলে যাবে না তো আবার? তুমি যতক্ষণ না আসো ঘাটের মাঝে, আমি ঘাট ছেড়ে কোথাও যাব না। বেশ, তাই হবে। যদি চলে যাও, আমার নাম বীর গদাবীর, যেখানে যাও না কেন তুমি, তোমায় ধরে নিয়ে আসবো। আমি কর্ম করতে চাই না কেন? কোথায় কানে? দেখি গদাবীর কখন বা ঘাটের মাঝে আসে, তার আশায় আমি বসে থাকবো এই ঘাটে। সুন্দরী 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 ওই সুন্দরীর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। ওই সুন্দরীর জন্য আমি সবকিছু করতে রাজি। প্রয়োজন পড়লে আমি এক এক করে আমি সকল কিছু হারিয়ে ফেলে দেবো, তাও ওই সুন্দরীকে আমি ছাড়বো না। তাই সর্বপ্রথম আমি এই মুহূর্তে আমার ছেলে পুত্র ভূত আর বাদরকে গিয়ে কালী থানে বলি দেব। কোথায় রে ভূত বাদর? ভূত বাদর, ওরে ভূত! বাবা কি হচ্ছে? এই না হলে আমার ছেলে ভূত। তাই অনেকদিন তোদেরকে আমি মন্দিরে নিয়ে যাই না প্রণাম টনাম করাতে। আমি মঙ্গল কামনা করার জন্য তোদেরকে আমি মন্দিরে নিয়ে যাবো প্রণাম করাতে। ঠিক বেশ, চলাই এই মুহূর্তে আমার সাথে চল সেই মন্দিরে। চলাই চলাই ভূত, চলাই আমার সাথে মন্দিরে আয়। জয় কালী, জয় মা কালী। কি সুন্দরী! ওরে ভূত, এখানে আয় বাবা, এখানে আয়, প্রণাম কর। এখানে আয়, প্রণাম কর, তোর মাকে প্রণাম কর, কালী মাকে প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ওগো মা, এই মুহূর্তে আমি তোমার চরণে আমার পুত্রকে আমি বলি দেবো। তাই নাও মা, না তোমার চরণে আমি রক্তাক্ত করে দেবো। মা এই নাও, প্রথম আমার সন্তানকে আমি তোমার চরণে আমি বলি দিলাম। তাই চাই না কেন আমি এই মুহূর্তে কানি খুড়িকে ডাক দিই না কেন? কোথায় কোথায় ভূতের মা? রে বাদরের মা, কোথায় গেলে গো? ভাতার, হ্যাঁ আসো গো, আসো। তুমি আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি তোমাকে, আসো। দাঁড়াও, যাচ্ছি। ও আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। এটা আমার সুন্দরী বউ। ও আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। ভাতার, এসো। কোনটি আছো? হ্যাঁ কোনটি এই যে আছো? এখানে এখানে আমি এখানে এখানে আমি এখানে। হ্যাঁ 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 এটা? হ্যাঁ আমি এখানে। ঠিক আছে, তুমি সামনে দাঁড়াও তো আমার। হ্যাঁ হ্যাঁ দাঁড়ালাম। দাঁড়ালাম? হ্যাঁ কি করবা? দাঁড়াও। ও তোমার চরণে শতকোটি সালাম। স্বামী ভক্তি। ওদিকে শতকোটি সালাম, ওদিকে সামনে আছে, আমি সামনে। জানোই তো আমি দেখতে পাই না, তো সামনে দাঁড়াবা না? তো সামনে তো দাঁড়ালাম। তা বলো, তুমি আমাকে কেন ডাকলে? কেন ডেকেছি জানো? কেন গো? আমি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি গো। সত্যি? হ্যাঁ, তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমাকে আমি অনেক মন প্রাণ খুলে ভালোবাসি। তাই আর ভালোবাসা সহ্য হলো না গো। মন পেন পেন খুলে কি ভালোবাসা হয়? প্রাণ না, প্রাণ প্রাণ প্রাণ। পান খুলে? হ্যাঁ, তবে বলছিলাম কি, বলো। এই শোনো ভূতের মা, বলছিলাম বলো যে গো। ভালোবাসা এত বেশি হয়েছে,
যে আমি তোমাকে নিয়ে আর সংসার করতে পারবো না। দাঁড়াও, সংসার করতে পারবো না তো বিয়ে করেছিলে কেন? বিয়ে করেছিলাম, এখন আর করতে পারবো না। ওকে ডাকো, ভূতের মাকে ডাকো। দাঁড়াও, ডাকছি, আমার কাজটাকে করো। হ্যাঁ তা ভূতের বাবা, হ্যাঁ। তুমি আজকের দিনটাও ভুলে গেছো? কেন, তোমার কি দিন আছে আজকে? আমাদের বিয়ে হওয়া কয় বছর হলো বলো তো? বিয়ে হওয়া তো মানে 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর? হ্যাঁ, কেন, কি হয়েছে? সেটাই তো, আজকের দিনে তুমি আমাকে বিয়ে করে এনেছিলে এই বাড়িতে। আচ্ছা। আজকে আমাদের বিবাহ বার্ষিক কিরি। বিবাহবাসী গিরি না বিবাহবাসী কি? ওই হলো। হ্যাঁ। তা চলো আজকের দিনে মালা বদলটা হয়ে যা। মালা বদল করবা? ওই মালা বদলটা করবো না আমি। আমি সে সুন্দরীকে চাই। কোথায় সুন্দরী? মা একটু লজ্জা করো, তুমি আমাকে সুন্দরী ওই! বলছো। আমি তোমায় কখন সুন্দরী বললাম? কিন্তু এখনই বললে। আমি সুন্দরীকে বলেছি সুন্দরী। ভূতের বাবা, ওই বলো তো আজকে আমাকে কেমন লাগছে? তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে দেখে আজকে। ঠাঙ্কু ঠাঙ্কু ঠাঙ্কু। হ্যাঁ, ঠাঙ্কু? হ্যাঁ। হাইরে ভগবান, এদের কিনে আমি পারলাম না। ওটা ঠাঙ্কু না, ওটা থ্যাংক ইউ। তা বলো হ্যাঁ। তুমি আমাকে কেন ডাকলা? কেন ডাকলাম সব বলছি। ওই তোমার সতীনটা কোথায় গেছে? বাদরা মা? ওই মাগি আমাকে দুই চোখে দেখতে পারে না। দুই চোখে দেখতে পারে না? হ্যাঁ গো। কয় চোখে দেখছে? 4 চোখে দেখছে। আচ্ছা। আমাকে সব সময় কথা শোনায়, সব সময় মারে, আর একটা কাজ করে না বাড়ির। আমি তো কানি, আমি তো দেখতে পাই না, হ্যাঁ। আমি কি করে কাজ করব? আচ্ছা। তা ওই লাঠি ধরে 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 সব কাজ করি। আর ওই মাগি যায়, জানো কোথায় যায়? কোথায় যায়? পাশের বাড়ি। ও মা, পাশের বাড়ি আছে না, হ্যাঁ। ওর কাছে যায়। কি করতে যাই? কি করতে যায় তুমি মনে হয় বুঝোই না, ওকে ছোট ডাকতে দাও, বাচ্চা। সবাইকে বলছি আমি কি করতে কোথায় যাই। ওই আমি ডাকবো না ওই মাগিকে, তুমি ডাকো। বেশ, ডাকছি। কোথায় গো বাদরের মা? কি হলো গো বেন্দরের বাবা? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আমাকে তুমি ডাকছো কি? হ্যাঁ, ডাকছি, আসো। স্বামীর ভাত আমি খাবো না মা। এটা আমার একটা বউ। বল না বাবাকে। তুই খাস না, তুই আদেশের ভাত খাস। আর পাশের বাড়ির ছোড়ার ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। আর মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে। আর মাথা বেঁধে দিল খালা বেলের কাটাতে। দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। আরে দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। আইরে মাগি, আমাকে তুমি ডাকছো কি গো? এটা আমার একটা বউ। এই যে হচং হচং। ওই কোথায় গেছিলে? এখন ডাকছি, তোমাকে খুঁজে পাওয়া যায় না। শরীরটা খুব খারাপ, খাইতে পারি না। কিচ্ছু খেতে পারো না? না, সকাল থেকে কিচ্ছু খাওনি? খুবই খারাপ, খাইতে পারি। শরীর খারাপ তাও মরে না মাগি। এই এই, কি হয়েছে গো? সকাল থেকে কিছু খাওনি তুমি? না গো, কিচ্ছুটি খাইতে পারি না, মুখে রুচি আচ্ছা। রুচে না গো। তাহলে কি করছো তুমি তাহলে? জানো স্বামী, আজকে ভাত রান্না করলো, হ্যাঁ। আর ওই সবাইকে দিনু। হ্যাঁ, তোমার হচ্ছে তোমার যে বেটা আছে, আমার বেটা বেন্দর, বান্দর ভূত। হ্যাঁ, তোমার বেন্দরকে দিনু খাইতে। আচ্ছা। তো বেন্দর জানো অল্পটুকুন খেয়েছে, আর
ছেড়ে দিয়েছে জানো গো। তারপরে আমি ভাবছি হ্যাঁ দানা নষ্ট হবে, অক্ষি জিনিস, সেই জন্য আমি কি করেছি জানো? অক্ষী জিনিস না, লক্ষ্মী জিনিস। ওই তো হলো গো। হ্যাঁ। তা আমি ভাবনু কি কেন নষ্ট করব, আমি কি করেছি জানো? কি করেছো? ওইটুকুনো ভাত খেয়েছি। আচ্ছা। আর জানো হ্যাঁ। ওই যে তোমার ভূত, হ্যাঁ হ্যাঁ, ভূত। এই যে মাগিটার বেটা, আচ্ছা, এই সুন্দর মাগি আমাকে দু চোখেই দেখতে পারে না। কি বলছে এই মাগি? যেই কি বলে বলছিস? মাগি তুই ওখানে চুপচাপ বস না তো মুখ একদম ভেঙে তোমাদের দেবো। কথা বলে মাগি আর মাগি। আয় শোনো গো, এই তো হচ্ছে কি কি ভাষা বলছে এগুলো? কি মাগি আর মাগি? বাপরে, আমরা কি টাউন এলাকার লোক আছি? আমরা তো সুন্দরী। বলো গো, হ্যাঁ? তুমি যে বললা সুন্দর, তোমাকে সত্যি বলেছি আমি? কাকে বললাম? বলেছি কাউকে? তো হচ্ছে কি জানো, তো ওই হ্যাঁ। যে ভূত ওকে ভাত দিনু, ওই অল্পটুকুন খেলো আর উঠে গেল। তারপরে আমি কি করলাম জানো? কি করলে? ওইটুকুনো ভাত খেয়ে নিয়েছি। এক হাড়ি ভাত খেলি না ফের? হ্যাঁ, তো আর আর হচ্ছে তোমার বৃদ্ধ মা, হ্যাঁ। বয়স্ক মানুষ খেতে পারে না কিছু। খাইতে পারে না। তো জানো হ্যাঁ। আমি ওকে জানো ভাত দিলাম। ভাত দিলা? হ্যাঁ, আচ্ছা। তো বয়স্ক মানুষ খাইতে পারে কিছু না। খাইতে পারে না, শরীর খারাপ। হ্যাঁ, দিয়েছিলাম তো জানো নষ্ট করে দিয়েছিল। নষ্ট করে দিয়েছে। তারপরে আমি কি করেছি জানো? কি করলে? ওইটুকুনো ভাত খেয়েছি। ওকে মাগে। আর ওই তো কানি মাগিটা, হ্যাঁ। হ্যাঁ, যদি ওকে ভালো মতন না খাইতে দিই তাহলে মাগি তোমার কাছে অভিযোগ জানাবে। ওই, মাগিকে জানো? ভূতের মা এখানে আসো, সময় নেই, তাড়াতাড়ি আসো, এখানে আসো। শোনো, ওই কম্পিটিশনটা- মাগিটাকে পাহাড়ের মতন ভাত দিলাম। পাহাড়ের মতো? হ্যাঁ, সবটি খেলেছে? না তাহলে মাগি জানো সবটি নষ্ট করেছে। তারপরে আমি কি করেছি জানো? কি করেছো? ওইটুকুনো ভাত খেয়েছি, তুমি কিচ্ছু খেতে পারো না। কিচ্ছু খেয়েছি। তোমার- লাস্ট কালে 5 কেজি আটা রুটি ভেজে খেয়েছি। আর তুমি কিচ্ছু কিচ্ছু খেতে পারো, খাইতে তোমার পারি শরীরটা না। খুবই খারাপ। চাপ। এক এক করে 4-5 হাড়ি ভাত খেয়ে নিয়েছে, 5 কেজি আটা রুটি খেতে, কিছু খেতে পারে না। না, খাইতে পারি না। এই শোনো, কি ভূতের মা। ভাতার, হ্যাঁ? তুমি আজকে আমার সঙ্গে থাকবে। মাগিটা নকশা করতে এসেছে। তোমার ওই সুন্দরীর কাছে থাকবো আমি, সুন্দরী। হ্যাঁ? এই! তোমাকে বলছি সুন্দরী আমি? তা কাকে বলছো? ভাতার চলো না কোথায়? ঘরে। কেন? তুমি এদিকে জানো না আসো। আমাদের যে বিবাহ বার্ষিকীর দিন কি ওই হয়? ঘরে। আসো, ওই কাছে যেতে হবে। তুমি আমার দিকে আসো। এই মাগি, কিরে ভাতার ভাতার করতে। মাগি, ভাতার আমাকে দিয়ে দে। পিছে দিব রে মাগি, মশলার মতন পিছে দিব। তোকে পিছে দেবো। তোর ভাতারের মাথা খাই মাগি, তোর গ্রামের মাথা খাই, তোর ভাতারের মাথা খাই মাগি। ভাতারকে তোর পেটে ঢুকিয়ে লে মাগি। তুই ঢোকানে রে মাগি, মাগি ধরতে পারলে ছিঁড়ে ফেলবো। আয় আয় মাগি আয়। দাঁড়া। দাঁড়া রে। ওই! ওই! একটা মরছি। চিনে না, আমি আরিয়া বংশের বেটি আছি। আচ্ছা। মাগিকে ছিঁড়ে ফেলে দিব। একটা ফের মরে নিজে, মরলে তার শান্তি পেয়ে তুমি সুন্দরীর কাছে যেতাম। সুন্দরী! ওই! শুনো গো, হ্যাঁ। আই অত যে ভাতার ভাতার করছি, ভাতার ভাগ কর। ভাতার ভাগ কর। নেংড়ি, আহ, তুই আমাকে এমন করে মারলি, যা সতেন সতেন হতেই পারে। নে ভাতার ভাগ কর। ভাতার ভাগ কর। ভাতার ভাগ। আমি তো চোখে দেখতে পাই না, তুই ভাগ কর। শুন, হ্যাঁ, ভাতারের কোমর থেকে ভাগ করবো, বল নিচের আগে। দিক নিবি না উপরের দিক নিবি? আমি বাঁচবো গে। কোথায় থেকে? কোমর থেকে। জানিস তো নেংড়ি আমি কোন দিকে নিব? আমি তো নিচের দিকেই নিব। বাপরে, নিচের দিক নিয়ে কি করবি তে? কেন তে? সবাই তো জানে, মেয়ে ছেলে সবাই জানে নিচের দিকে নিয়ে কি করে। ওখানকার বউগুলাও জানে কি করে না তে? কি করে গে নিচের নিচের দিক দিকে নিয়ে? কি করে জানিস? কি করে? প্রত্যেক দিন সকালে উঠবো, উঠবি। গঙ্গায় চান করে। হ্যাঁ। কোনটি আছে স্বামী? সামনে সামনে, হ্যাঁ। স্বামীর চরণ সেবা করব। আহা!
আর আমি উপর দিক হয়ে আমার সোহাগী বউ রে, আরে আর আমি উপর দিক নিয়ে আড়ি হয়ে ভাতারের মুখে কারি বুঝবো নাকি তে বুঝবি, তুই তো ওটাই ভালোবাসিস। স্বামী হয়েছে? হ্যাঁ। কিসের লাগে ডেকেছো? কেন ডেকেছি জানো? কেন গো? এই শোনো ভূতর মা বাদর মা, হ্যাঁ বলো। তোমাদেরকে আমি এত ভালোবাসি যে ভালোবাসা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি আর ভাত কাপড় দিতে পারবো না। ভাত কাপড় দিবা না তো ছাত্র দিবা? ছাড়তেও দিতে পারবো না। ছাতু দিবা না তো রুটি দিবা? রুটিও দিতে পারবো না। রুটি দিবা না তো অন্য কিছু দিও? অন্য কিছু দিব না। জানো, কথাটা শোনো আগে। হ্যাঁ বলো। কথাটা শুনে বকছো কেন? আমার কথা শেষ হয়েছে নাকি? হ্যাঁ বলো তবে। বলো। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি এত ভালোবাসি, হ্যাঁ। ভালোবাসা বেশি হচ্ছে, তোমাদের ভাত কাপড় দিতে পারবো না, তোমার মেলাতে খাওয়াতে পারবো। আচ্ছা আই নেংড়ি, আহ, চল কম্পিটিশন গান, চল চলো। কোথায়? হ্যাঁ চলো। তুমি বলে মেলায় নিয়ে যাবে নাকি? হ্যাঁ তো নিয়ে যাবো তো। হ্যাঁ তাহলে চলো। মেলায় চলো। মেলায় কি খাবে গো? আমি হ্যাঁ আমি তো তোর মুখ খাবো। হ্যাঁ দিদি দেখ কে দিদি দেখ বলে ভাতারের মুদ খাবে, দিয়ে দাও একটু মুদ ওটা দিয়ে জিনিস দাও। খেতে হয় না। না আমি খাবো। ফের বলছে খাবো। লাল লাল হওয়ার মাঝখানে কালো কালো, আমি তরমুজ ও, খাবো। আচ্ছা 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 আচ্ছা, ওটা তরমুজ না, ওটা তরমুজ, তরমুজ। ওই হলো। হ্যাঁ। তাহলে চলো। তুমি কিছু খাবে নাকি? খাবো। কি খাবে? আমি জুত্তা খাবো। জুত্তা? হ্যাঁ গো। জুত্তা ফের কোনদিন খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়। জানো জানো স্বামী জানো? এটা? হ্যাঁ, জায়গাটা। ওটা বাজারটা? হ্যাঁ। ওটা কামারপাড়া বাজার। হ্যাঁ গো, কামারপাড়া বাজারে একদিন দেখলাম মানে অনেক লোক, আচ্ছা হ্যাঁ, লোক হয়েছিল। অনেক অনেক লোক। আচ্ছা হ্যাঁ আর দুটা বেটি চাকরা জানো, দুটা বেটি চাকরা কি কি বলছে, আর একটা বেটি চাকরা চলে যাচ্ছে এরকম করে চলে যাচ্ছে, আর থেকে থেকে কি বলছে জানিস? এই ছেলে, এই, ভাতারের জুত্তা খাসকে, জুত্তা খাস, জুত্তা। আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, জুত্তা খাবি কে, জুত্তা খাবি। জানো আমি সেই জন্য ভাবলাম বাপরে অতগুলো লোকের মাঝে জুত্তার প্রশংসা, হ্যাঁ। নিশ্চয়ই জুত্তাটা ভালো জিনিস হবে। ওটা জুত্তা খাওয়ার জিনিস না। খাওয়াও না, খাওয়াও। 200 দিনের ঝগড়া। ঝগড়া ওমা তাহলে খাবো না, খাবে না? আমি দুনিয়া খাবো। দুনিয়া? ওটা দুনিয়া না, ওটা বুনিয়া। চলো মেলা চলো। হ্যাঁ চলো। চলো মেলায় আরে চলো। ও স্বামী শুনিয়া যাও, সুন্দরী, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। এসো গো। আরে ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। আরে ভূতের জ্বালা যেমন তেমন বাদরের জ্বালা বেশি, হাই গো বাদরের জ্বালা বেশি। চল। এই শোনো, বলো। ব্যাপারটা হচ্ছে চলে এসছি মেলা। চলে এসছি। হ্যাঁ। তো কি খাবে বলো? তোমাকে তো বললাম আমি। তো যাও ওই তাহলে, যে আমি দোকান খুঁজে পেয়ে নিয়েছি। যাও মিষ্টি দোকানে বস, আমি একটু আসছি। হ্যাঁ নিবে 60 টাকা। এই শোনো, আহ। আমি আসছি একটু। হ্যাঁ যাও তাড়াতাড়ি এসো, ঠিক আছে। যাও তুমি দেরি যাও। করো না। এই দাদা খাবো। কি খাবি রে? ওই তো নিয়ে বসে আছে, দুনিয়া না কি বলছি। কাকু, চাচা, আছে ভাতার কতখানে গিয়েছে, এখন আসছে না কেন রে? কই ভাতার চলে আসবে? চলে গেল না। দেখ এই আমাদেরকে দুপুরে বেলা নিয়ে এসেছিল, সন্ধ্যা লেগে যাচ্ছে তাও ভাতার আসছে না। কই রে ভাতার? ও মা, এটা কান্দা কাঁচিতে ওরকম নাকি? শোন ভাতার। আর সইতে পারবো না, চল আহ। রাস্তাতে গাড়ি টাড়ি ধরে চল যাবো কোনটা। চল চল, চল। চলে যাব। সুন্দরী কোথায়? সুন্দরী? না না না, তোর সাথে পারছি না, আমি যেতে হবে সে সুন্দরীর কাছে। না না না, একজন বাকি রয়েছে, বৃদ্ধ মা। সেই মাকে আমি চাল কুমড়া করে মারবো আগে, তারপর যাবো সে সুন্দরীর কাছে। মাগে, কি রে গদা বেটা? আয় মা, এখানে আয় গে। হ্যাঁ যাচ্ছি রে গদা বেটা। আয় মাই,
আছি বেটা। ও বেটা গোদারে গোদারে ভালো দেখিয়া একটা ভাতার ধারাই দে। আয় আয় আয়, এই বছর ভাতা ধরে চাই। বেটা গোদারে গোদুরে ভালো দেখিয়া একটা ভাতার ধারাই দে। আর আজকালকার চাকরা গলা হ্যাপি কাটিং চুল না বেটা হ্যাপি কাটিং চুল। বাহ 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 বাহ, দারুণ মা আমার। আরে আজকালকার চাকরা গলা হ্যাপি কাটিং চুল না বেটা হ্যাপি কাটিং চুল। গদারে গদারে ভালো দেখিয়া একটা মিনসা ধরাই দে। হিংসা। মা, কেন ডাকলি আগে বল? কেন ডাকলাম জানিস গে? অত শত টাইম নাই আমার কাছে, এটা আচ্ছা, কোন গান চলছে? কেন কুন্ডে যাবি কুন্ডে? কুণ্ঠে হ্যাঁ, কুণ্ঠে ফের যায় মানুষ গিরিয়া কুন্ডে যাবি? কুন্ডে যাবি? কুন্ডে যাবি? লজ্জা করে না তোমার? কুন্ডে যাবি? নিজের কোখ থেকে জন্ম দিয়েছেন বিদ্যা আমাকে মারছিস, এই লাঠি দিয়ে আমার কাছে এই মেরে দিব, মেরেই ফেলে দিব রে। যা তুই চলে যা, যা তোকে দেখতে চাই না, যা বাড়ি চলে যা। ঠিক আছে কোথায় সুন্দরী? অবিলম্ব করবো না আমি। ওই লাউর বাবা! কাছে, লাউর কাছে যে আমি চুলদারি কেটে লাউর কাছে যে চুলদারি কেটে আমি যাব সেই সুন্দরীর কাছে। কোথায় কোথায় রে অভিনয় লাউর রে? ভাই গোদা, কেন ডেকেছিস? কি হয়েছে? কেন ডেকেছি জানিস? কেন? দেখতে পাচ্ছিস হ্যাঁ, দেখতে তো চুলদারি পাচ্ছি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি কামান করে দে। এতদিন কামান তো এতদিন করিসনি, আজকে কামান করে কোথায় যাবি? কেন জানিস? কোথায়? বিয়ে করবো রে। ও বিয়ে করবি? হ্যাঁ। দুটো বউ থাকতে আবার বিয়ে করবি? ওই আমি দুটো বিয়ে করছি, তোর বাপের কি? ও ঠিক আছে, কামান করে দিচ্ছি বস। তাদের কামান কর। আমি না পিতি নামে জারি আচ্ছা, ভালো তাড়াতাড়ি কর। কামাইতে পারি। আমি না পিতি নামে জারি ভালো কামাইতে পারি। আর 10 টাকাতে চুল দাড়ি কাবলি যে তোমার। হয়ে গেছে, আর কি করবো? এই যে গদ গদটা কাট, গদটা কাট। কাটতে হবে আমাকে। তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট। আস্তে 10 আস্তে 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 আস্তে। টাকাতে চুল দাড়ি কাবলি আস্তে যে আস্তে, আস্তে আস্তে। তোমার। হ্যালো। আমি না পিত নাম জানি ভালো কামাইতে জানি। এবার কি করবো? এক কাম কর, 100 হাত গর্ত কর তাড়াতাড়ি, 7.5 হাত গর্ত কর। এই গর্ত করে দিলে তুই বাঁচবি না মরবি? আমি বাজার মরছি, আমার বাপের দেখা, তোর দেখার কি আছে? তোর জন্য যেন জেল তাড়াতাড়ি না কর, কাটতে তাড়াতাড়ি কর, হয়। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আহ 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 সুন্দরী! কি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, লেবু জল, লেবু রস, লঙ্কার গুঁড়ো, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আহ সুন্দরী! আর কি সুন্দরী, হবে? সুন্দরী, সুন্দরী! সুন্দরী না এখানে, এখানে আমি আছি। হ্যাঁ যা, আর কি করতে হবে? হয়ে গেছে। এখন তুই খালি মালা মুকুট পরা। মালা মুকুট হ্যাঁ পরাবো? তাড়াতাড়ি কর। মালার কথা মনেতে পড়িল গো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর মালার কথা মনেতে পড়িল গো। ওরে মালা পরো ওরে ভাই গদা, মালা পরো তোমার গলায়।
মগে জিজ্ঞাসা মনতে পড়লা গো ওরে মুকুট পরো ওরে মায়ে গদা মুকুট পরো তোমার মস্তকে